আপনার 15 বছরে হাসি খুশি ছেলেটা যখন দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, আপনি কি জানেন সে ঠিক কোন জগতে হারিয়ে যাচ্ছে? ঘটনাটা খুব দূরের নয়। ধরুন, নাম তার রাফি। সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা সারাদিন অফিসে হাড়ভাঙা খাটুনি খাটেন, মা সংসার সামলাতে ব্যস্ত। রাফি ছেলেটা ছোটবেলা থেকে খুব শান্ত। স্কুল থেকে ফেরে নিজের ঘরে যায়, ল্যাপটপ বা ফোন নিয়ে ব্যস্ত থাকে। বাবা মা নিশ্চিন্ত, যাক ছেলেটা অন্তত বাইরে বাজে ছেলেদের সাথে মিশছে না, চোখের সামনেই তো আছে। কিন্তু একদিন বিকেলে হঠাৎ থানা থেকে বাবার কাছে ফোন এলো, কিংবা পাড়ার কোনো পরিচিত লোক হাঁপাতে হাঁপাতে এসে মাকে বলল, বৌদি, আপনার রাফি তো ওই মোড়ের মাথায় গ্যাংয়ের ছেলেদের সাথে মারামারিতে জড়িয়েছে, ওর হাতে নাকি অস্ত্রও দেখা গেছে। মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবা হতবাক হয়ে বলেন, অসম্ভব, আমার ছেলে তো এমন না, ও তো নিজের ঘরেই থাকে। হ্যাঁ, আমাদের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি এখন এখানে। আমরা ভাবি আমাদের ছেলেটা এমন না, কিন্তু আমরা কি সত্যিই জানি আমাদের সন্তানেরা কখন কিভাবে কাদের সাথে ভার্চুয়াল বা রিয়েল লাইফে এক ভয়ঙ্কর অন্ধকার জগতে পা বাড়াচ্ছে? আজকাল খবরের কাগজ খুললেই বা নিউজ চ্যানেলের স্ক্রল দেখলেই বুকটা কেঁপে ওঠে। কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন, পাবজি বা টিকটকের ভিডিও বানানো নিয়ে মারামারি। এই খবরগুলো এখন আর কেবল সিনেমা বা নাটকের গল্প নয়, এগুলো আমাদের চারপাশের নির্মম বাস্তবতা। এখন যে কোনো জায়গা থেকে শুরু করে অলিগলি, এমনকি মফস্বলের শান্ত এলাকাগুলোতেও আজ এই কিশোর গ্যাং এক মূর্তিমান আতঙ্কের নাম। কিন্তু কেন এমন হলো, একটু কি ভেবে দেখেছি আমরা যারা 80 বা 90 দশকে বড় হয়েছি, আমাদের শৈশবটা কেমন ছিল? পাড়ার মাঠে ক্রিকেট খেলা, সাইকেল চালানো, আর মুরব্বীদের দেখলে ভয়ে বা শ্রদ্ধায় মাথা নিচু করে ফেলা। পাড়ার কোনো আঙ্কেল যদি বকা দিতেন, সেটা বাড়িতে এসে বলার সাহস ছিল না, কারণ উল্টো বাড়িতে আরেক দফা বকা খেতে হতো। আর আজ শহরে কি কোনো মাঠ আছে? বাচ্চাদের দৌড়ে বেড়ানোর জায়গা আছে? নেই। ইট পাথরের এই খাঁচায় আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিয়েছি একটা স্মার্টফোন আর আনলিমিটেড ইন্টারনেট। আমরা নিজেদের ব্যস্ততা ঢাকতে, ওদের একটু শান্ত রাখতে দামি গ্যাজেট দিয়ে ওদের নিঃসঙ্গ করে দিয়েছি। এই নিঃসঙ্গ শিশুরাই যখন ইন্টারনেটের দুনিয়ায় ঢুকে দেখে, সেখানে হিরোইজম মানেই হলো বাইক নিয়ে শো ডাউন দেওয়া, দল বেঁধে ঘুরে বেড়ানো, আর অদ্ভুত স্টাইলে চুল কেটে ভয়ঙ্কর সব টিকটক ভিডিও বানানো। তারা সেটা কি জীবনের আসল লক্ষ্য ভাবতে শুরু করে। তাদের কাছে মনে হয় গ্যাংয়ের লিডার হওয়াই বুঝি দুনিয়ার সবচেয়ে বড় সম্মান। বন্ধুত্বের নামে তারা এমন কিছু বড় ভাই বা গ্যাংয়ের পাল্লায় পড়ে, যারা এই নিষ্পাপ কিশোরদের ব্যবহার করে নিজেদের স্বার্থে মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারে। এই সমস্যাটা শুধু রাফির পরিবারের নয়, এই সমস্যাটা আমাদের সবার। আজ যে কিশোর গ্যাংয়ের ছেলেটা রাস্তায় আরেকজনকে ছুরি আঘাত করছে, সে তো কোনো ভিন গ্রহ থেকে আসেনি, সে আমাদেরই কারো সন্তান, কারো ভাই। আজ আপনি ভাবছেন, আমার তো এসব সমস্যা নেই, আমার ছেলে ভালো স্কুলে পড়ে, কিন্তু কাল যখন আপনার এই সন্তান স্কুল থেকে ফেরার পথে এই গ্যাং কালচারের শিকার হবে, তখন কি করবেন? এই আগুন এখন সবার ঘরের দরজায় কড়া নাড়ছে। তাহলে সমাধান কোথায়? পুলিশ প্রশাসন বা আইন দিয়ে কি শুধু এই সমস্যার সমাধান সম্ভব? না, শেকড়টা তো আমাদের পরিবারই। আমাদের সন্তানদের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো আমাদের সময়। আসুন না, আজ রাতে খাওয়ার টেবিলে মোবাইলটা একটু দূরে রাখি, সন্তানকে জিজ্ঞেস করি, আজ সারাদিন কি করলি বাবা? তোর বেস্ট ফ্রেন্ড কেমন আছে? ওদের চোখের দিকে তাকাই, ওদের ছোট ছোট গল্পগুলো, যেগুলো হয়তো আমাদের কাছে খুব অর্থহীন মনে হয়, সেগুলো মনোযোগ দিয়ে শুনি। ওরা যখন বুঝবে যে ওদের জীবনের সবচেয়ে বড় হিরো পাড়ার ওই বড় ভাই নয়, বরং ওদের নিজের বাবা মা, তখন কোনো গ্যাং, কোনো মাদক ওদের পথভ্রষ্ট করতে পারবে না। শাসন অবশ্যই প্রয়োজন, কিন্তু অন্ধের মতো নয়। বন্ধু হয়ে ওদের মনটা পড়ার চেষ্টা করুন।
আমাদের সন্তানেরা আমাদের ভবিষ্যৎ, ওদের এই অন্ধকারের দিকে হারিয়ে যেতে দেওয়া যায় না। সমাজটা একদিনে ঠিক হবে না, কিন্তু নিজের ঘরটা তো আমরা আজ থেকেই বদলাতে পারি, তাই না? আপনার সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠুন আপনি নিজেই, কারণ পথ হারিয়ে ফেলা কোনো কিশোরী জন্ম থেকে অপরাধী থাকে না, ভালোবাসার অভাবেই তারা ভুল পথে পা বাড়ায়। আজই আপনার সন্তানকে একবার জড়িয়ে ধরুন, ওকে বুঝিয়ে দিন দুনিয়ার যাই হয়ে যাক না কেন আপনি ওর পাশে আছেন। সন্তানকে দামি গ্যাজেট আর পকেট ভর্তি টাকা নয়, নিজের একটু সময় দিন, কারণ একা হয়ে যাওয়া শিশুরাই সবার আগে অন্ধকারের দিকে পা বাড়ায়।